আসসালামু আলাইকুম। স্বাগতম বিডি জব গ্যালারি চ্যানেলে। আজকের ভিডিওতে দেখবেন বাগধারা মনে রাখার দুর্দান্ত কৌশল। একাধিক সমজাতীয় বাগধারা শিখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে। যাদের বাগধারা মনে থাকে না, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মনে রাখতে পারবেন সারা জীবন। কেউ যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখবেন যে সকল সমজাতীয় বাগধারার অর্থ মারা যাওয়া। অর্থাৎ মারা যাওয়া অর্থটি যে সকল বাগধারার অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে অক্কা পাওয়া, অগস্ত্য যাত্রা, অনন্ত শয্যা, পটল তোলা, পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, যবনিকা পতন। আমি আবারও বলছি, মারা যাওয়া অর্থটি যে সকল বাগধারা অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে অক্কা পাওয়া, অগস্ত্য যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, যবনিকা পতন। অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া। অক্কা মানে অন্তিম, শেষ শব্দ, শব্দটাই শেষ, শেষ কথা অর্থ হচ্ছে মৃত্যু। এভাবে আমরা মনে রাখতে পারি অক্কা পাওয়া বাগধারাটি অর্থ হচ্ছে মারা যাওয়া। পটল তোলা অর্থ মারা যাওয়া। মরা মানুষ পটলের মতো হাত তুলে পড়ে থাকে, তাই পটল তোলা অর্থ মারা যাওয়া, পটল তুললেই যেন সে শেষ। অগস্ত্য যাত্রা অর্থাৎ চিরতরে বিদায়, মৃত্যু। ঋষি অগস্ত্য অর্থাৎ শেষ যাত্রায় গেছে, তাই এটি মৃত্যুর প্রতীক। অগস্ত্য যাত্রা অর্থ হচ্ছে জীবনের শেষ যাত্রা। এভাবে আমরা মনে রাখতে পারি অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ হচ্ছে মৃত্যু। পঞ্চত্ব প্রাপ্ত হওয়া অর্থ মৃত্যুর মাধ্যমে শরীর পাঁচটা তত্ত্বে অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ বিলীন হওয়া। পাঁচ উপাদানে ফিরে গেলে জীবন শেষ। পঞ্চত্ব অর্থাৎ মাটি হয়ে যাওয়া, মৃত্যুবরণ করা। এভাবে আমরা মনে রাখতে পারি পঞ্চত্ব প্রাপ্ত হওয়া বাগধারাটির অর্থ হচ্ছে মৃত্যু। অনন্ত শয্যা অর্থাৎ শেষ শয্যা বা কবর, চিরনিদ্রা। একেবারে অনন্ত শোয়ার পর আর কেউ ওঠে না, যে শয় সে আর জাগে না, অর্থাৎ মৃত্যুবরণ করে। এভাবে আমরা মনে রাখতে পারি অনন্ত শয্যা বাগধারাটির অর্থ হচ্ছে মৃত্যু। যবনিকা পতন অর্থ নাটকের শেষ দৃশ্যে জীবনের পর্দা ফেলা, অর্থাৎ মৃত্যু। যবনিকা অর্থ পর্দা, পর্দা পড়ে গেলে নাটক অর্থাৎ জীবন শেষ। যবনিকা পতন অর্থ জীবনের শেষ দৃশ্য, অর্থাৎ মৃত্যু। এভাবে আমরা মনে রাখতে পারি যবনিকা পতন অর্থ হচ্ছে মৃত্যু। এভাবে টেকনিকে মনে রাখার পাশাপাশি একটু ছন্দ আকারে দেখে নিই। যেদিন হঠাৎ করেই হবে অক্কা পাওয়া, নিঃশব্দে কারো হবে পটল তোলা, দূর অজানায় হবে অগস্ত্য যাত্রা, শেষ অধ্যায়ে পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, শরীর ছুটবে চির অনন্ত শয্যা, নেমে আসবে ধীরে যবনিকা পতন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি একজন চাকরি প্রার্থী হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।